তো কিছু দূরে যে সাদ্দি মাতার স্থান ছেড়ে ওখানে যে দুজন বাবাজি আছেন তারা চা খাওয়ালেন, জল খাওয়ালেন ঠান্ডা। এখন ও স্থান ছেড়ে মায়ের তীরের এই ঝাড়ি পথে এগিয়ে চলেছি সামনের দিকে। তো বেশ ঝোপঝাড়, তার মধ্যে দিয়েই নির্ভয়ে যাচ্ছি। তো এরকম পাকাদণ্ডি আছে, মাঝে মাঝে বরবটি ক্ষেত, কিছু কাঁচা বরবটিও খেলাম সুন্দর চিবিয়ে। তো দু একজন মানুষের দেখা এখানে আশেপাশে পাওয়া যাচ্ছে। মাংরোল গ্রাম শুনলাম এখান থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা তো লাগবেই। তো দুপুরে মাংরোল গ্রামেই থাকবো, ওখানে যে আশ্রম পাবো কাছাকাছি সেখানে থাকবো, থেকে তারপরে পরবর্তী গন্তব্য সেখান থেকে ঠিক করব কোথায় যাওয়া যায়। আপাতত এগিয়ে চলি। নর্মদে ওম রুদ্রদেহাবে বিদ্মহে মেঘলকন্যকাবে ধীমহি তন্নো দেবা প্রচোদয়াৎ। তো এখন 11টা পেরিয়ে গেছে, 11:30টার কাছাকাছি। তো মাংরোল আমার ভেসে গেছে। তো তার আগেও অনেক সুন্দর সুন্দর তীর্থ আছে, মাংরোল তো যাবই। তো এখানে সামনে আছে একটা যোগানন্দ আশ্রম, সেখানেই দুপুরের ভোজন প্রসাদী পাওয়া যায় কিনা সেটা দেখব। তারপরে ওই যোগানন্দ আশ্রমের কাছাকাছি একটি অদ্ভুত স্থান আছে, আগে জায়গাটি দেখি তারপর আপনাদের জানাবো। আর পিছনে এক আদিবাসী ভদ্রলোক, সাধু পুরুষ, তিনি গৃহে থাকেন আর এখানে নদীর তীরে বসে থাকেন। তাকে একটু মুড়ি আর একটু চা খাওয়ানোর জন্য। আর দুপুরে 12টার দিকে তিনি আবার ঘরে চলে যাবেন, রুটি টুটি খেয়ে আবার চলে আসবেন, সারাদিন এখানে পড়ে থাকেন। আর কখনো কোনো পরিক্রমাকারী যদি কোনো অসুবিধায় পড়ে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে স্থান দেন, তাদের আহার যোগান, পথের নিশানা দেখান। কারণ এখানে মাঝে মধ্যে জল ভরে যায়, তখন যাতায়াতের উপর থাকে না, নালা দিয়ে জল বয়ে যায়, তখন উনি তাদের উদ্ধারকর্তা হিসাবে দেখা দেন। তা ওনার কাছ থেকে, উনি প্রাচীন আদিবাসী মানুষ, বয়স হয়েছে, ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। প্রথমত যেটা আমি জানতাম যে মামা ডোকরি মানে আদিবাসীদের যেটা তীর্থস্থান ছিল, তাদের আদি দেবতা সেখানে থাকতো। এই শুলপানিশ্বরের সাথে সাথে মামা ডোকরিও নদীগর্ভে চলে গেছে। তো এই হচ্ছে কথা, সেই জন্যে আমি মামা ডোকরির খোঁজ জানতে পারিনি। তো এই আদিবাসী ভদ্রলোকের কাছ থেকেই জানলাম। তার ছবি নেওয়া হয়নি, ইচ্ছা করেই নিইনি। এসব মানুষ, যোগী মানুষ, তারা কিছুটা আমার মনেই থাকুক, তাদের কথাগুলো জনসমাজের থেকে একটু গুপ্তই থাকুক, সেগুলো আমার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি হয়ে থাকুক, এই আমি চেয়েছি। সেই জন্য আর ছবি আর দিলাম না। তো এখন মায়ের তীর দিয়ে চলছি, তার অপূর্ব সেই রূপ দেখতে দেখতেই যাচ্ছি, ভারী সুন্দর। আর পথ, মায়ের চলার পথ অসুন্দর বলা মোটেই ঠিক হবে না। কোনো কষ্ট হচ্ছে না, ঠান্ডা হাওয়ায়, রোদ্দুরের মধ্যে মনে হচ্ছে যেন মায়ের স্নেহধারা উপর থেকে ঝরে পড়ছে। একটু পাথুরে জমি, কিন্তু তাও অতি সুন্দর। আর জলের রং ঘন নীল, স্বচ্ছ একদম। শ্যাওলা আছে, নিচের শ্যাওলা পর্যন্ত সব দেখা যাচ্ছে। তো এই এগিয়ে যাই যোগানন্দ আশ্রমের দিকে। সেখান থেকে 3-4 কিলোমিটার দূরে সীতারাম বাপু আশ্রম। তো সেইখানেই
রাত্রি যাপন করি, এটা ওই আদিবাসী ভদ্রলোক সাধু তার ইচ্ছা। তো দেখি তার ইচ্ছা পূর্ণ হয় কি না। নর্মদে হার এখন যোগানন্দ আশ্রমের একটু আগে একটি অতি দুর্গম একটি জায়গা দিয়ে পেরোচ্ছি। এখানে বাঁ দিকে উঁচু পাথরের দেওয়াল, তার গায়ে যেন মনে হচ্ছে সব শিবলিঙ্গ বিভিন্ন আকৃতির সেট করা। তো এই বিবরণও আমি শৈলেন্দ্র নারায়ণের গ্রন্থে পড়েছিলাম। তো সেখানে এগুলো খুব বিপজ্জনক গড়ানে পাথর। তো এই অংশটা এই পাকদণ্ডী রেখা ধরে ধরে পার হয়ে যাচ্ছে। একটু সাবধানে পায়ের দিকে নজর করে হাঁটলে জায়গায় নিরাপদ। অসাবধান হলে সৌন্দর্যে মুগ্ধ হয়ে অন্যদিকে চোখ ফেরালে মুশকিল। আর এখানে নর্মদা মায়ের জল কিন্তু বেশ গভীর, ভিতরে বিভিন্ন রকমের মাছ, হ্যাঁ, চেনা অচেনা নানা রকম মাছ দেখতে পাচ্ছি, চড়ে বেড়াচ্ছে বিভিন্ন আকৃতির। এখানে গভীর জলে অনেক বড় বড় মাছ আছে। আর কুমির তো থাকার সম্ভাবনা এসব জায়গায় 16 আনা, যেহেতু জল একদম শান্ত। আপাতত তো চোখে কিছু পড়েনি, তাই এইসব অঞ্চলে কুমির আছে নদীতে। তো আপাতত এগিয়ে যাই সাবধানে। গড়ানে নুড়ি, সব শিবলিঙ্গ, সব শিব ঠাকুর বসে আছে। এখন অনেকটা পথ এইরকমই বিপজ্জনক। এই যাই এগিয়ে। তো একটু নতুন জিনিস দেখাই। এটি ছোট পাহাড়ি ডুমুর গাছ, এতে ফল পেকে আছে। তো আমি কয়েকটি ফল খেলাম। এই দেখুন ভিতরটা দেখাই, এই ভিতরটা মানে খুবই সুস্বাদু, মিষ্টি একদম, আর কোনো পোকার তো বাড়ায়নি। তো পথের ধারে সুমিষ্ট ডুমুর ফল পাওয়া যায়, আগে পড়েছিলাম, তো এই প্রথম খাচ্ছি। অসাধারণ মিষ্টি, অসাধারণ স্বাদ। পশ্চিমবঙ্গের মতো পোকা ধরা নয়। তো সুন্দর এই ডুমুর স্বাদ এই প্রথম নিলাম। এর আগেও কয়েকটি বড় যোগ্য ডুমুর ফল খেয়েছি, এত মিষ্টি না, এত রসালো না, খুবই সুন্দর। জয় মা নর্মদে। তো এখন দুপুর, উপরে শিব মন্দিরে প্রসাদ গ্রহণ করলাম এক বাড়িতে, এক সাধু মহারাজ থাকেন তার কাছে। তো এখন দুপুরে যে জায়গাটিতে এসছি, এটি একটি অতি প্রাচীন স্থল, ভাঙাচুরা অবস্থায় আছে। তো দেখুন কালের গহ্বরে কত কিছু নষ্ট হয়ে যায়। তা নর্মদা মায়ের তীরে এই সিঁড়ি দিয়ে নামছি একটা জায়গায়। এই জায়গাটি একসময় ছিল সপ্তমাতৃকা স্থান। সপ্তমাতৃকা এখানে তারা তপস্যা করেছিলেন। এই সপ্তমাতৃকার স্থানে আসছি। নর্মদে হার, আচ্ছা। তো এখানে ছিল 7টি বড় বড় গুহা। তো সেই গুহার সবগুলো নেই, 6টি বন্ধ হয়ে গেছে। আর এখানে এই শিবজি আছেন, শিব ঠাকুর। তো শিব ঠাকুরের মন্দির এখানে আছে। তো এটা সপ্তমাতৃকার স্থান। ওম নমঃ শিবায়। तो बाबा गुफा का मुंह कौन सा है? गुफा था, यही एक गुफा है। और दूसरा सब चला गया साथ थे ना। ये सप्तमातृका का स्थान था, एक ही है अभी। ओ तो यही सब था ना।
আচ্ছা, তাহলে এখানে साथ ही एक ही वादी। হ্যাঁ হ্যাঁ, একের পর এক এখানে 7টি গুহা ছিল, सप्तमातृका स्थान। और वो जो लुकेश्वर शिव जी नर्मदा जी का अंदर छुप गया था, वो स्थान कौन सा है? कौन? लुकेश्वर महादेव का। और भस्मासुर को ताड़ित किया था ना, तो भस्मासुर का डर से शिव जी नर्मदा का अंदर छुप गया था, वो स्थान कौन सा पता है? हाँ? ये खबर नहीं। आपको पता नहीं ना, वही गहरा है पानी, वहाँ बहुत गहरा है, उसी का अंदर शिव जी ने छुप गया था। ये आसपास ही है कोई। ठीक है, जो भी दर्शन मिला वही काफ़ी है हमारे लिए। তো এই দেখুন, এই সব যে মূর্তিগুলো আছে অতি প্রাচীন। তো এই একটি বেঁচে আছে এখন গুহা। গুহাটিকে রক্ষা করার জন্য যথাসম্ভব চেষ্টা করা হয়েছিল সিমেন্ট টিমেন্ট দিয়ে, কিন্তু এখানে নর্মদা মায়ের জল অতি গভীর, তো এই জন্যে ভাঙনে বর্ষার স্রোতে সেসব আর রক্ষা পায়নি। তো ওই স্থানটিতে আসলাম, এটাতেই আমার অনেকখানি ভালো লাগলো, নর্মদেই হয়। তো এই হলো ভগবান রণছোড়জি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণ পাদুকা এই কাছ থেকে দেখাই, এই ভগবান শ্রীকৃষ্ণের চরণ, শ্রীচরণ, আর এই ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর চিত্রপট। সামনে অনেকগুলো মন্দির আছে, তো মূল মন্দির যেটা সেটা তো দেখছি তালাবন্ধ, আর কোনো জনপ্রাণী নেই। তো ছোট মন্দিরগুলো দেখাই, রণছোড়জি। তো এখানে শিব ঠাকুর আছেন, নন্দী মহারাজ আছে মানে শিব ঠাকুর আছেন। নন্দী মহারাজ, ভগবান শিব শঙ্কর পূজা হয়, ধূপ জ্বেলে গেছে কেউ। ওম নমঃ শিবায়। আর এখানে পাহারাদার আছেন আমার হনুমানজি, তিনি সম্ভবত ওই বিশল্যকরণী মৃত সঞ্জীবনীর পাহাড় তুলে নিয়ে উনি ঘাড়ে করে চলেছেন। এই বিশাল মন্দির, একদম জনশূন্য, কেউই নেই, আর পাথর সিমেন্টের সব একদম গরম হয়ে আছে, তেতে আগুন হয়ে আছে। দেখি আর কি কি আছে। শিব ঠাকুর তো থাকবেনই সর্বত্র। শিব ঠাকুর আর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, দুজনের মধ্যে পরম সখ্যতা। আচ্ছা, এখানে বাবা আমাদের বজরঙ্গবলী। আচ্ছা, চরণ চিহ্ন আঁকা আছে, কার চিহ্ন জানি না, প্রত্যেকটা জায়গাতেই চরণ চিহ্ন খুঁজিটা করা আছে দেখছি। বাপরে বাপ, প্রচণ্ড রোদ্দুর। আর এটা মনে হয় অতিথি নিবাস। এটাও যজ্ঞস্থলী কাম অতিথি নিবাস। আর শ্রী নন্দলালজি ভারতী, তো সিদ্ধ কোনো মহাত্মার। এর ভিতরে দর্শনের সময় টময় লেখা রয়েছে, দারুণভাবে তালাবন্ধ, মানে একদম শক্তপোক্ত তালা, দুটো তিনটে লাগানো। সুতরাং আর দেখে কাজ নাই, এবার ফিরি। প্রচণ্ড রোদ্দুরে ধর্মস্থানে যদি কেউ না থাকে
তাহলে সে ধর্মস্থানের মূল্য খুব কম। আসল তো মানুষ আসবে, তার কাছে ভক্ত প্রাণ আসবে। তবে আশ্রমের এই পরিসর খুবই সুন্দর, সেটা তো মানতেই হবে। তো ওই প্রধান গেট, আর এটা মনে হয় রিসেপশন। যখন উৎসব টুৎসব হয় গাড়ি রাখার জায়গা, সুতরাং বিত্তশালী মানুষরা আসে এখানে অনেক। তো রামপুরা আশ্রমে এক সাধু বাবা থাকেন, তিনি মহারাষ্ট্রের লোক, সেখানে তার গুরুস্থান ছিল। তো কম বয়সী, কিন্তু খুব সুন্দর কথাবার্তা, শিক্ষিত সভ্য মার্জিত মানুষ। অনেক ভোজন করালেন, আমি সবটা খাইনি, কলা দুটো ছিল, সে দুটো রেখে দিয়েছি ঝোলাতে। উনিই বললেন, এবার তুমি যখন কম খাও তাহলে কলাটি এখন খাওয়ার দরকার নেই, পরে খেও। আচ্ছা, যাই হোক, এখানে অনেকগুলো তীর্থ এক জায়গায় দেখলাম। এক তো ওনার আশ্রম, আচ্ছা যোগী আশ্রম, তারপরে রণছোড়জি মন্দির, আর নিচে ঘাট আছে, সেটা একটি শ্মশান ঘাট, সেখানে সপ্তাহ হয় দেখলাম। আর পাশে আরও 2-3টি মন্দির আছে, আর এক আছে রণছোড়জি মন্দির। তা মন্দিরটির আশ্রম খুব পরিসর খুব সুন্দর, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছাপ রাখা আছে, পাদুকা, প্রতীকী। তারপরে কিন্তু মূল যে রণছোড়জির মন্দিরটা, সেটি ডবল ডবল তালা লাগানো। তার মানে ঠিক বুঝলাম না। শ্রীকৃষ্ণ, ভগবান, ঠাকুর, দেবতা, এরা তো সব অত্যন্ত আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, নিজের জনের মতো। তো ভগবানকে এরা তালাবন্ধ কি কয়েদি ভেবেছে যে দুটো তালা লাগিয়ে রাখতে হবে? একটা সামান্য নোটিশ দিলেই তো মিটে যেত যে এখন দর্শন হয় না, 4টের পরে শ্রীকৃষ্ণজিকে, রণছোড়জিকে দর্শন করুন। সেটাই পুণ্যবান লোকেরা, তীর্থযাত্রীরা সেটাই মেনে দেবে। তাই বলে ডবল ডবল তালা লাগিয়ে তার ভিতরে তাকে রাখা, তো মন সায় দিল না। যাই হোক, আশ্রমটি ভালো। এখন সামনে এগিয়ে চলেছে পরবর্তী তীর্থস্থান লুক্কেশ্বর মহাদেব। তো পরিকল্পনা পাল্টাতে হলো যে এতগুলো সব পূর্ণ তীর্থক্ষেত্র এই ছোট্ট কিছু পরিসরের মধ্যে আছে, শুধু আমি জানি বলে এগুলোর আমি খুঁজে বার করতে পারছি, কিন্তু অধিকাংশই তো জানে না, তারা হনহন করে হেঁটে চলে যাবে। এখানে অনেক দিন বাদে আবার ভিলট বাবার মন্দির দেখলাম। আচ্ছা, যাই হোক, নর্মদে হর। তো এই মন্দিরযুক্ত স্থানটি এক অতি পবিত্র তীর্থক্ষেত্র, মানে সে সত্যযুগের সঙ্গে জোড়া এই স্থানটি। উপরে এখানে ভস্মাসুরের সঙ্গে যুক্ত কাহিনী। তো এখানে আছেন কুবেরেশ্বর, কুবের ভান্ডারী তীর্থ, তার সঙ্গে আছেন লোকেশ্বর, এখানে হচ্ছে জটেশ্বর, আর এই হচ্ছে কমণ্ডলেশ্বর। আর নিচে আছে নর্মদার গর্ভে একটা জায়গা, যেখানে ভস্মাসুরের ভয়ে শিব ঠাকুর লুকিয়েছিলেন। তো সে কাহিনী আমি পরে একটি ভিডিওর সাহায্যে সবাইকে জানাবো। অতি সুন্দর সে কাহিনী। আর স্থানটিতে আরেকটি আছে এক দিব্য সাধুর কথা, যিনি এখানে উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা শুরু করেছিলেন। তা তিনি থাকতেন গুহার মধ্যে, সেই গুহাটি এই ঘরের মধ্যেই আছে। সেই গুহার ভিতর দিয়ে তিনি নর্মদা তীর অবধি যাতায়াত করতেন। তো এই তার কাহিনী। তো অতি পবিত্র স্থানটিতে যদি একটি রাত থাকতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমার ইচ্ছা আজ মঙ্গলেশ্বর শিব পর্যন্ত দর্শন করব। তাই তো শিব ঠাকুর ভস্মাসুরের ভয়ে প্রথমে তো মানুষজন ত্যাগ করলেন, তারপরে ভস্মাসুর তার জটা ধরে টান দিল, জটা খুলে রেখে তিনি পালালেন, হাতের কমণ্ডলু এখানে পড়ে রইল, তারপর তিনি নর্মদা বক্ষে লুকিয়ে পড়লেন।
শেষ পর্যন্ত তাকে উদ্ধার করার কেউ হয় না, শরণাপন্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণের, তো বিষ্ণু ভগবানের। তিনি মোহিনী রূপ ধারণ করলেন, করে সেই ভস্মাসুরের হাত থেকে রক্ষা করলেন। সে কাহিনী আমি পরে বলবো ফাঁকা সময়। এখন এই সব মহাপুণ্যের স্থানের অনেকগুলো তীর্থ আজকে দর্শন হলো, মনটি ভরে গেছে। আর বেশি দূর যাব না, সামনে মাংরোল গ্রামে মঙ্গলেশ্বর শিব দর্শন করব, করে সীতারাম বাবু তার আশ্রমে আজকে রাত্রি যাপন করব। নর্মদে হর। आ जाबो। हाँ नहीं, मैं रुक गया इसलिए आपको हो जाए तब। ठीक है, लगाओ लगाओ। एक आध घंटे का रास्ता है, তো দেখুন, 1.5 घंटे का। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে সাধু জীবন কেমন হয়। তো এই দেখুন, এক সাধুর ঘর, হ্যাঁ ছোট্ট ঘর, এই সামান্য কিছু সবজি, আর দরজায় দেখুন খোলাই পড়ে থাকে। হ্যাঁ, তো এখানে এই যেটুকুনি ব্যবস্থা আছেন, এই সাধু বাবা এখন আছেন कृष्णदास बापू गुजरात पोरबंदर वाला। হ্যাঁ, তো ইনি আছেন। এনার গুরুদেব কিছুদিনের জন্য বাইরে গিয়েছেন, তো এনার উপর ভার দিয়ে কবে আসবেন তার ঠিক নেই। তো ইনি এই সমস্ত আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করা, দেখাশুনো করা, পাথর সরানো, কাঠ কাটা, এই সমস্ত কাজ
এর সঙ্গে আসে নানা রকম পরিক্রমাকারী, তারা থাকে, হ্যাঁ, তাদের খাওয়ার জোগানোর ব্যবস্থা করা। তার মনে একটাই দুঃখ, গুরুজি থাকলে কোনো চিন্তা করতে হয় না। তো গুরুজি কোনো কাজ করতে বলেন না, কিন্তু জিনিসটা তিনি থাকলে কোনো চিন্তাও থাকে না। তো একা একাই এখন সব সামলাচ্ছেন। কতদিন থাকতে হবে তারও কোনো স্থিরতা নেই। আছেন, গুরুর নির্দেশ পালন করছেন, কর্মময় জীবন নিয়ে আছেন। পরিক্রমাকারীরা মাঝে মধ্যে এখানে আসে, থেকে যায়, তাদের জন্য সামান্য কিছু ব্যবস্থাও করা আছে। তো এটাই সাধু জীবন, কাজ কর্ম, ভজন, হ্যাঁ, মানুষের আপ্যায়ন, ভক্তজনের সেবা, এর মধ্যে দিয়েই জীবন, সাধু জীবন কেটে যায়। তো এখানে এক অদ্ভুত দৃশ্য। এখানে এই যে উঁচু মায়ের তীরের পাড়, তো যেটুকু দেখা যাচ্ছে গোটা অংশে যেন শিবলিঙ্গ সব স্থাপিত করা রয়েছে। হ্যাঁ, সব শিবলিঙ্গ যেন বসানো আছে, সেট করা আছে এই দেয়ালের গায়ে। ভারী সুন্দর দেখতে। সর্বত্র এই নদী তীরের পাথর লিঙ্গরূপী সর্বত্র ছড়িয়ে আছে। অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, কোনোটাই পাথর নয়, সবই শিবলিঙ্গ, এমনি মনে হচ্ছে। এই মাংরোল গ্রামের আগে জটেশ্বর শিব মন্দির। नंदी महाराज और कूर्म अवतार। कमंडलेश्वर है इधर। यही? हाँ, बसवासुर जब हाँ हाँ बाबू जी को छोड़ के यहाँ हाँ बताया, कमला छूट गई थी ना। यही यही यही। हाँ, कमलेश्वर है। अच्छा, कमलेश्वर शिव। हाथ में से बापू के पास ये बना लेता हूँ। हैं? हाँ, তো এই যে স্থানটি, এইখানেই হচ্ছে ভস্মাসুরের তাড়নায়, এখানে জল অত্যন্ত গভীর। এই গভীর জলে এখানে শিবজি লুকিয়ে পড়েছিলেন। তার প্রতীকী রূপে এই সামনে যে পাকা কুয়াটি দেখা যাচ্ছে, এটি নির্মাণ করা হয়েছিল যাতে সকলে এসে পূজা প্রণাম করতে পারে। কিন্তু এই জায়গাটা ভাঙনকুলে পড়ে গেছে। আর এই জায়গায় অশ্বমেধ যজ্ঞ হয়েছিল। এখানকার যে মাটি, এই মাটি লক্ষ্য করুন, এতে বলে যজ্ঞের ছাই ভস্য পাওয়া যায়। কিছুটা খোঁড়ার পরে যজ্ঞের चिन्ह ছাই ভস্য पावा जाए। अच्छा बाबा, आपका नाम बता दो। सुखराम। सुखराम। सेवा ही करता हूँ इधर गौशाले के आश्रम की सेवा ही में करता हूँ। बाबू तो सुखराम जी इधर रहते हैं, उन्होंने सब आश्रम का देखभाल भी करते हैं। सभी संभाल लेता हूँ मैं। सभी संभाल लेता है। इन्हें ने बड़ी प्रेम से मेरे को वो शिव जी का जटेश्वर और कमलेश्वर, कमंडलेश्वर सब दोनों बाकी है। हाँ, वो क्या धनेश्वर बाकी है, धनेश्वर बाकी है, लोकेश्वर बाकी है, धनेश्वर लोकेश्वर बाकी है। लोकेश्वर को छोड़ के लोकेश्वर आ गया था इधर। लोकेश्वर लोगों को छोड़ के इधर छुप गया था ना। लोकेश्वर नाम रखा इधर। चलो दर्शन कर ले, दर्शन कर ले बाबू। हाँ, नर्मदे हर नाम लोकेश्वर पड़ा। हाँ जी, हम लोगों को छोड़ के आ गए था ना। हाँ हाँ से तो लोकेश्वर तो नाम रखा। অতি সুন্দর, অতি প্রাচীন কাহিনী এসব। হ্যাঁ, এই সত্য যুগের কাহিনী। यहाँ सत्य में भी। अच्छा, तो वही भूमि है ना। हाँ हाँ, सत्य की भूमि है। जो कोई आएगा ना इधर, हाँ हाँ, उसका पुण्य हो जाता है। ये भूमि में जो कोई पैदा करता है बापू, हाँ जी, उसका धन्य हो जाता है। वही तो बात है ना। ये अति प्राचीन, यही जगह में अश्वमेध यज्ञ हुआ था। तो यज्ञ का छाई, अश्वमेध यज्ञ हुआ था ना, इधर हुआ था बापू। हाँ 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 हाँ, तुमको जमीन तोड़ के मैं बताया ना। हाँ हाँ हाँ, यहाँ यज्ञ हुआ था बड़ा। हाँ हाँ, मैं तोड़ के बताया ना। हाँ जी, यहाँ
यज्ञ इधर हुआ था बापूजी। यहाँ बहुत बड़ा यज्ञ होता, पांडवों का यज्ञ था ना। हाँ, वो यहाँ गया था। पांडवों को सब यही आ गया ना सब। हाँ, यहाँ आ गए। हाँ। वो लोग भी है, यहाँ ठहरे हुए थे। यज्ञ बड़ा तो बहुत बड़ा किया था इधर। तो वो देखो दापर युग का बात है। हाँ तो सत्य त्रेता दापर। हाँ दापर। और आज तो कली युग आ गया। तो ये सब इतिहास ये स्थान का साथ जुड़ा हुआ है। जुड़ा हुआ है बाबू। हाँ। तो अगर एक स्थान में रुक जाएंगे हाँ तो दर्शन सब जगह का नहीं हो पाएगा। नर्मदे हर बाबा। ओ तो मांगरोल ग्रामेर आगे इनी हलेन लोकेश्वर शिव। এই নন্দী মহারাজ খুব সুন্দর। আর সামনে কুর্ম অবতার। আর ইনি হলেন কুবেরেশ্বর ধনেশ্বর মহাদেব। ভগবান কুবেরের তপস্থলী। তার সাথে এখানে নন্দী মহারাজ আর কুর্ম অবতার। यहाँ से गुज जाएगा ना। हाँ। नागदा तक तुम चले जाएगा। हाँ। यहाँ से गुज जाने का। তো এইটি হলো তপস্বী বাবার সাধন গুহার একটি পথ। এখান থেকে নিচে নর্মদা তট পর্যন্ত যাওয়া যেত। তো এই সাধু বাবার এই তার পুণ্যস্থল। আর এই তার আরেকটি গুহার মুখ। এখান দিয়ে নিচে নর্মদা মায়ের কুল অবধি যাওয়া যেত। তার ব্যবহৃত চরণ পাদুকা এখানে রাখা আছে। তার পুণ্য যে পবিত্র পরিমণ্ডল এইখানে স্থানে আছে। তো তার সেই পূর্ণ দিব্য অনুভূতি সাথে নিয়ে আজকের এখান থেকে বিদায় নেব। নর্মদে হর। গ্রামের হনুমান মন্দির। এখানে শিবজি আছেন। তার সাথে সাথে অনেক প্রাচীন অতি প্রাচীন সব দেব মূর্তি আছে, পাথরের তৈরি। অনেকগুলো ভেঙে চুরে গেছে, তাও দেখুন কত সূক্ষ্ম সব শিল্প কাজ। তার সঙ্গে আছেন কুর্ম অবতার। অতি প্রাচীন সব পাথরের মূর্তি। আর এই আছেন শিব ঠাকুর, চতুর্ভুজ কৃষ্ণ মূর্তি। গুজরাটের একটি কাপাস ক্ষেত, পাকা কার্পাসে ভর্তি হয়েছে। এগুলো তোলার সময় হয়ে গেছে। পিছনে একটি ক্ষেতে মজুররা সব কাপাস তোলার কাজ করছে। এই ক্ষেতে হয়তো কাল পরশু লাগবে। কেদারেশ্বর শিব নর্মদা তীরে। এখানে রামজনকী মন্দিরে তিনটি প্রধান দেবতা। এক তো রামজনকী মন্দির, দ্বিতীয় কেদারেশ্বর, আর সামনে ওই রামজনকী মন্দিরের ওখানেই আছেন ভীমেশ্বর মহাদেব। আরও একটি অদ্ভুত দৃশ্য দেখাই। এখানে দেখুন দেয়ালের গায়ে পেরেক ঠুকে পাখিদের জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে। আর আমাদের অঞ্চলে কোনো মন্দিরে এরকম কিছু দেখলে আগে সেটিকে তাড়িয়ে দেওয়া হয় দূর দূর করে। আর এখানে দেখুন শিব ঠাকুরের স্থানে এই দেখুন পাখিদের জন্য কীরকম বাক্স পেরেক দিয়ে ঝুলিয়ে মন্দিরের গায়ে পাখিদের বসবাসের স্থান করে দেওয়া হয়েছে। তো এটাই আমাদের অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের মানুষের মানসিকতার তফাৎ। দেবস্থানে মানুষ, দেব, দৈত্য, গন্ধর্ব, সাপ সমস্ত কিছু প্রাণীরই থাকার, দর্শন করার, তার ভগবানের সান্নিধ্য লাভ করার অধিকার আছে। সেই বোধেই এই ব্যবস্থা। তো এই সিদ্ধ কেদার বাবার ক্ষেত্রে এইটি
আমার আজকের পাওনা এই কেদার বাবা, কেদারেশ্বর শিব মন্দির। তো এই হলো শ্রী বৈদ্যনাথ মন্দির। এখানে নর্মদা মায়ের দুই তীরেই শ্রী বৈদ্যনাথ ক্ষেত্র। এই হলো একটি কুমির, ব্ল্যাক ক্যামেন, এই নর্মদা তীরে এই সাঁতার কেটে চলে যাচ্ছে। ওর গায়ের দাঁড়া, কাটা, লেজ এগুলো সব স্পষ্টই দেখা যাচ্ছে। দূর থেকে জুম করে তোলা বলে একটু অস্পষ্ট লাগছে। একটু আগে ও পাড়েই ছিল, কিন্তু আমার দিকে মুখ ফিরিয়ে একটু দূরে চলে গেছে। এরকম আরও অনেক আছে। এর রঙটা অনেকটা কালচে। তবে আরেক প্রকারের আছে কুমির এখানে, যার রঙটা সাদা। তো এটি খুব বড় নয়, এটি 5-6 ফুট হবে। মহাদেব মন্দিরে একটি এখানে মা নর্মদার একটি মূর্তি আছে। দুই পাশে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও শারদা মাতা।
তো এখানে অনেকগুলো মন্দির আছে। তো উপরে হনুমানজির এক নররূপী মূর্তি, সুন্দর মন্দির, শক্তি মন্দির, এটা মায়ের মন্দির। এখানে দুই মাতা আছেন, বড় পর্ণতি মাতা উপরে আর নিচে ছোট পর্ণতি মাতা। পর্ণতি মাতা না, হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ। তো এই হলো সূর্যপুত্র শনিদেব। তো এনাকেই দেখার জন্যে আজকে সারাদিন অত্যন্ত পরিশ্রম করেছি এবং শেষ পর্যন্ত শনিদেবের স্থানে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি। তো শনিদেব সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা আছে যে শনিদেবকে দর্শন করা উচিত না, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন, তার থেকে সতর্ক থাকতে হবে ইত্যাদি। আসলে শনিদেব হলো সূর্যপুত্র। সূর্যের যেমন কেবল মঙ্গল করায় অধিকার, তিনি পৃথিবীর জগতের কল্যাণ করেন, শনিদেবেরও একই কাজ। শনৈশ্চরতি যদ্দেব স শনিচর, মানে যে দেবতা আমাদের সকলের উপর থেকে সকলকে নিরীক্ষণ করেন, ধীরে ধীরে বিচরণ করেন এবং সকলের মঙ্গলের জন্য তিনি সদা সচেষ্ট থাকেন। মানুষের কর্মানুসারী তাকে সৎ পথে, শুভ পথে নিয়োজিত করেন। এই হলো শনি মহারাজের তাৎপর্য। তো সূর্যদেবের সন্তান, এই জ্ঞানে অতি পূজনীয় শনি মহারাজ। এটা পঞ্চপাণ্ডবেশ্বর শিবের অতি প্রাচীন মন্দির। এটা দাপর যুগের সঙ্গে সম্পর্কিত। এখানে পঞ্চপাণ্ডব সকলেই এই ক্ষেত্র থেকে এসেছিলেন এবং শিব পূজন করেছিলেন। ওম নমঃ শিবায়। তো এ হলো অতি প্রাচীন মঙ্গলেশ্বর শিব মন্দির। এখানে মঙ্গল গ্রহ তপস্যা করেছিলেন এই কথাটি সকলে বলে, আসলে তা নয়। বেদে যে পরমেশ্বর নাম দেওয়া হয়েছে মঙ্গল, মঙ্গলরূপী পরমেশ্বর, তারই তপস্যার স্থল এটা। আর শিব ঠাকুরেরই অপর নাম মঙ্গল। সুতরাং কে কার স্থানে তপস্যা করেছিলেন এ বলা ভারী কঠিন। তো পুণ্য অতি প্রাচীন ভূমি এটা, আর এই শিবলিঙ্গ। তো পুনরায় দর্শন করাই। এ হলো নন্দী মহারাজ। আচ্ছা।
আর এই মঙ্গলেশ্বর শিব, এখানে মা নর্মদা, পার্বতী মাতা আর মা অম্বিকা, সেও মা দুর্গার রূপ। তো 3 মাতা এখানে আছেন, আর সেই সঙ্গে পিতা শিবশম্ভু। অতি পবিত্র স্থান, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে।